मुस्तफा मोहम्मद मुस्तफा हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়া নবীজির পাক রাজা মোবারক আমার ভক্তি চুম্বন রেখে সে সাথে দয়া নবী পাক পাঞ্জাতন আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর আউলিয়া তাদের প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করি। আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে অলিকুলের শিরোমণি দয়াল বাবা বারেক শাহ রহমাতুল্লাহ আলাইহি বারেক শাহ আমার পাক দরবারে ভক্তি রাখি। বারেক শাহ বাবার যত ভক্ত আশিকান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। আয়োজিত অনুষ্ঠান মাজার কমিটি সম্মানিত সভাপতি জনাব আব্দুল সাত্তার শিশু সাহেব, তেনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। সাধারণ সম্পাদক মহিউদ্দিন মেম্বার সাহেব, তেনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। অনুষ্ঠান পরিচালনায় জনাব মোহাম্মদ হুমায়ুন কবির দয়ালের নাতি, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম ও অন্যান্য নেতা নেতৃবৃন্দ আয়োজক কমিটি প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম। চেয়ারম্যান মেম্বার যারা আছে সকলের প্রতি সালাম। উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাহফুজা বাবার নাতি কামাল ভাই, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। বাসির ভাই এসেছেন, ভাইয়ের প্রতি সালাম জানাই। বাপের ভাই সুহাগ ভাই এবং মোর্শেদ ভাই, তাদের প্রতি আমি ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। সেই সঙ্গে এসেছেন আমার বাবুল ভাই, আমি ভাইয়ের প্রতি সালাম জানাই। আর এখানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সঙ্গেই একটা করে নাম, সবার নাম হয়তো আমি জানি না, আপনাদের সকলের প্রতি আমি সালাম জানাই। জহির শাহ বাবার দরবার থেকে একজন ভাই এসেছে, জহির শাহ বাবার দরবারে ভক্তি রাখি। সেই সঙ্গে আজকে যার সঙ্গে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়ক জামিন সরকার, আমি ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। দূর দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা, তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। কিন্তু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। দয়া করো আমারে, আমার গানের সুরে ডাকি আল্লাহ তোমারে, দয়া করো আমারে। ওহে করো আর দয়া করো বান্দা, ওহে করো আর দয়া করো আমারে।
পুরাও ভক্তের মনের আশা ঈশ্বরে জানো বাবা পুরাও ভক্তের মনের আশা ভক্ত ভক্তের ভান্ডারি ভান্ডারি পায়ের ভান্ডারি জল পুলিশ মনে মানলে স্মরণ করি তোমার রাস্তা বালেশ্বরী পদ দরবারে ভক্তি করি নত শির দয়াল বালেশ্বরী পদ দরবারে ভক্তি করি নত শির বালেশ্বরী পদ দরবারে ভক্তি করি নত শিরে বালেশ্বরী পদ দরবারে ভক্তি করি নত শিরে বালেশ্বরী পদ দরবারে ভক্তি করি নত শিরে জগৎ কঠিন হাসরের দিনে আখের প্রতিদিনে পাপি পথে করিবে পাপি পথে করিবে কঠিন হাসরের দিনে আখের প্রতিদিনে পাপি পথে করিবে পাপি পথে করিবে
পার পাপি উপর কে করিবে পার নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর দুজকে যাই নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর দুজকে যাই কোথায় বাবা ওসমান গনি তুমি লঙ্কা সাগর পানি উম্মতের করো উসরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে উসরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে ওমর যাও বিজানের পারওয়ার পাপির উপর কে করিবে পার পাপির উপর কে করিবে পার তারপরে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি তুমি বাঁচা সন্তান তারপরে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি তুমি বাঁচা সন্তান নবীর কথা মাই শুনিয়া বলবেন হ্যাঁ সেই জিবরিয়া আমার একটা আছে যে বিচার মুসের যেদিন শহীদ হইল শিরক কাটিবার কথা ছিল মুসের যেদিন শহীদ হইল শিরক কাটিবার কথা ছিল বাজু কাটা কেন গেল আপনি উপর কে করিবে পাপি উপর কে করিবে আল্লাহ বলবে ফাতেমারে জগতের মাথই তোমারে বিনিময়ে কি চাও তুমি আল্লাহ বলবে ফাতেমারে জগতের মাথই তোমারে বিনিময়ে কি চাও তুমি ফাতেমা বলবে আল্লাহ চাই উম্মতের রাসূলুল্লাহ বাবার উম্মত বেহেশতের মাঝখান শাহালম সরকারে বলে সেদিন নবীর উম্মত হইবে শাহালম সরকারে বলে সেদিন নবীর উম্মত হইবে শাহালম সরকারে বলে সেদিন নবীর উম্মত হইবে ভাই মামলা থাকিবে না পাপি উপর কে করিবে পাপি উপর কে করিবে ও তুমি হাসরে দিনে
আমার পালা থেকে গানটি হয়ে গেল। আমরা যেন কথা কম বলে গানটা একটু বেশি বেশি করতে পারি। আজকে এই দরবার শরীফে বাবা বারেক সাহেব 5 দিন ব্যাপী পাঁচশরী পুরুষ মাহফিল, আজকে হলো শেষ দিন। এই 5 দিনের ভিতরে আমার মনে হয় না এমন কোনো গান নাই যে গান আপনারা শোনেন না। দরবারে দরবারে গান, আস্তানে আস্তানে গান। এই লাইটটা মারেন না ভাই, এটা পুরো হয়ে গেছে, নতুন কিছু থাকলে মারেন। শুধু দর্শক মন্ডলী, আপনারা জেনে খুশি হবেন, খালি বলে আমি আপেলের পক্ষে, চন্দ্রর পক্ষে। এই মেয়া শিল্পী আর তোমার 1000 জোড়াই কেমনে? হ্যাঁ, আরে মেয়ে একটু লজ্জা সরম রাখতো। ব্যক্তিগত কথা হইল আমাকে অতি পরিচিত মনের মানুষ সোহাগ ভাই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 1000 টাকা উপহার। আর একটা কথা আছে বাবা, না কানলে মায়ের দুধ দেয় না, নাকি? আসলে আজকে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার দাদা ভাই আমাকে 1000 টাকা দিয়ে দেওয়া করছেন, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই, ধন্যবাদ। হ্যাঁ যাও দিয়ে দিব, ঠিক আছে। হাসর কিয়ামত তাআলা আপনি দেখেন দুনিয়ার বুকে মানুষের এক একটা চিন্তা ধারণা থাকে, সারা রাত্র ঘুমায় আর চিন্তা করে। কিছু কিছু মানুষ চিন্তা করে যে সকালবেলা কারে মাইরা কারে ধরে কিভাবে টাকা উপার্জন করবো, এরকম মানুষ আছে না বাবা? চিন্তা করে, ডাকাতি করে, চুরি করে, এরকম চিন্তা ভাবনা কিছু কিছু মানুষের ভিতরে কাজ করে। কিন্তু সে জানে না যে যা কিছু গোপনে করে সবকিছু আমার আল্লাহ তাআলা কিন্তু দেখে। আপনি ঘরের ভিতরে দরজা লাগায় কি করেন এটা আল্লাহ দেখে, কম্বলের নিচে কি করেন এটা আল্লাহ দেখে। আল্লাহর চোখে কোনো কিছু দেখার বাকি থাকে না। আসলে এমন একটা মাঠ আল্লাহ তাআলা সাজাবে যেখানে আপনি মিথ্যা বলার কোনো সুযোগ নাই। বাবা দুনিয়ার বুকে কয়েকজন বন্ধু বান্ধব একসাথে চলাফেরা করে, তারা মনে মনে কয় এই গ্রাম ছোট, গ্রামের ভিতরে চুরি করি, অন্যায় করি। একজন মাতবার আছে, হ্যাঁ আমরা যে একটা বিচার করে তার একটা বিচার আমরা করব। কয়েকটা বন্ধু মিলে কি করলো, মাতবরের এক খাসি এসেছিল, খাসি চুরি করে জব করে রান্না করে খাইয়ে ফেলাইছে। বন্ধু বান্ধবের ভিতরে একজন একটু নামাজ রোজা পড়ে, কিরে আমরা যে মাতবরের খাসি চুরি করে খাইলাম, মাতবর যদি জানে খাসির তেল আমরা বাইরে বাইর করবো। আমরা চুরি করছি 5 জনে, মাতবর কেমনে জানবো? যদি কোনো ভাবে জানে তো মার দিব। আমরা কার কাছে বলুন না মাতবরের খাসি আমরা নেই নাই। মাতবরের খাসি বেশ নাই, দুনিয়ায় বইলা মুক্তি পাবি, আল্লাহ তো একদিন হাসরের মাঠ বানাইব। ওই মাঠের ভিতরে সবাই জীবিত করব, আমি থাকবো, তুমি থাকবা, তারপর খাসি থাকবো, মাতবর থাকবো। ওই দিন তো মাতবরে ঠিকই আমরা বিচার করবো, আল্লাহ তাআলা বিচার করবো। একজন কয় আরে বাবা রে কি কস, হাসরের মাঠে আমরা খাবো, মাতবর থাকবো,
খাসি থাকবো তাহলে তো কোনো চিন্তাই নাই। চিন্তা নেই মানে আমরা থাকুম মাতবর থাকবো খাসি থাকবো হাসুরের দিন মাতবরে খাসি মাতবরে ফেরত দিয়ে দিব। বাবা ওই দিন কি খাসি দেওয়া দেব? ওই দিন কোনো খাসি দেওয়ার রাস্তা নাই। তুমি এই দুনিয়ায় যে কর্ম করিবে সেই কর্ম অনুযায়ী আখেরাতে তার ফল ভোগ করবে। একটি প্রশ্ন আমার বোনের কাছে থাকবে। নূহ নবী আল্লাহর নবী, আল্লাহ তাআলা নূহ নবীকে বললেন, হে নূহ তুমি একটা নৌকা বানাও। কেন? যে নৌকা বানাও আমি এই দুনিয়াটা পানি দিয়ে ধ্বংস করে দিব। নূহ নবী সবাই বলে যে তোমরা আল্লাহর দিনে আসো, না হলে আল্লাহ তাআলা গজব দিয়া এই পৃথিবীটা কিয়ামত করে দিব। এক বুড়ি মা ডাক দিয়ে কয়, নূহ নবী আমার মনে একটা ইচ্ছা, যে দিন আল্লাহ কিয়ামত করবো এই কথাটা তো তুমি জানবা, জানলে তুমি আমার দয়া করে তোমার নৌকায় তুলে নিয়ে যাও। নূহ নবী কয় ঠিক আছে। বাবা এই দিক দিয়া কিয়ামত হয়ে গেল, সমস্ত মানুষ মরে গেল। হঠাৎ করে নূহ নবীর সাথে মহিলার দেখা। বৃদ্ধ মা কয়, নূহ তোমার এটা কইছি কিয়ামত হইলে আমার তোমার নৌকায় নিয়ে যেতে। নূহ কয় তোমার নিয়ে যাও মানে কিয়ামত তো অনেকদিন আগে হয়ে গেছে। হয়ে গেছে মানে হ্যাঁ হয়ে গেছে। আমার জানা দরকার পৃথিবী কিয়ামত হয়ে গেল। ওই মহিলা জানতে পারলো না মহিলা ওই বুড়ি মা আসিল মানে কিয়ামত হয়ে গেল। ওই বুড়ি মা জানতে পারলো না ওই বুড়ি মাটা আসিল কোন জায়গায়, যার কারণে কিয়ামত হয়ে গেল সে টেরি পাইল না। এই একটি প্রশ্ন আমার বোনের কাছে রইল, যে দরবার রাষ্ট্রীয় দরবার বারেক শাহ এত সুন্দর একটা মেলা মিলাইছে, সেদিন লক্ষ্য করে বারেক শাহ বলেন আমার উপরে একটা গান করে বসে। আমার বারেক শাহ জমাইল দেখো প্রেমের রাস্তা না, আমার বারেক শাহ জমাইল দেখো প্রেমের রাস্তা না। ওরে আমরা সবাই তোমার নামের দিওয়ানা। বারেক শাহ জমাইল দেখো প্রেমের রাস্তা না, বারেক শাহ জমাইল দেখো প্রেমের রাস্তা না। আমরা সবাই তোমার নামের দিওয়ানা, আমরা সবাই তোমার নামের দিওয়ানা। বারেক শাহ জমাইল দেখো প্রেমের রাস্তা না, বারেক শাহ জমাইল দেখো প্রেমের রাস্তা না। আমরা সবাই তোমার নামের দিওয়ানা, আমরা সবাই তোমার নামের দিওয়ানা।
আনন্দের সঙ্গে গানটি শুনে একজন ভাই 100 টাকা দিলেন, আমি তাকে সালাম জানাই। ভাই এটা একটু লাউড করতে হবে। আমার কাছে যারা আছে তাদেরকে বাবুল ভাই 500 টাকা দিয়ে দেওয়া আছে। আজকে অত্যন্ত চমৎকার দুটি পালা, হাসর এবং কিয়ামত। হাসরের ভূমিকায় রেখেছেন ভাইটা পারবেন ইয়ামিন সরকার ভাইকে, কিয়ামতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। তো পালা নিয়ে দাঁড়িয়ে সুন্দর গান করলেন, কিন্তু বন্ধনা গান পরে আমি একটি দয়া নবীর গান করেছিলাম, তাতে 1000 নোট পেয়েছি। এখন তিনি বলে যে আমি যদি সারা রাত আজকে কাম দিও আমি 1000 টাকা নোট পাবো না। দেখেন আপনার কামদার আগেই 1000 টাকা নোট কিন্তু 2টা পেয়ে গেছে। যেহেতু আপনি কাম দেন নাই, কামদার আগে পাইছেন, ওইটা আপনার রাখা উচিত না। যখন কামবে তখন এটা পাওয়া উচিত ছিল। সঠিক, ঠিক লোক করা যাবে না। যখন গান হৃদয়ে লাগবে কেউ কখনো শিল্পীর চেহারা থেকে টাকা দেয় না। গান যখন হৃদয়ে লাগে তখন আশিকের অন্তর থেকে কখন টাকা বের হয় এটা আশিক নিজেও টের পায় না। চেহারা থেকে কখনো বিচার হয় না, বিচার হয় শিল্পীর গানে, বিচার হয় শিল্পীর ভাবে। আপনি আপনার ভাবে গান করেন, সুন্দর ভাবে গান করেছেন, টাকার একটা বাজেট নিয়েই তো আপনি আসছেন। আপনার গান ভালো লাগলে আপনি টাকা পাবেন, আমার গান ভালো লাগলে পাবো, না লাগলে লোভে কখনো আল্লাহ রাসূল পাওয়া যায়। এবার একটি প্রশ্ন রেখেছেন আমার কাছে, কিয়ামত হয়ে গেল, নূহ নবীর সময় সবকিছু প্রলয় হলো, কিন্তু একটা মহিলা টেরই পাইল না। ওই বুড়িমাটা কোথায় ছিল উনি টের পাইল না কেন আমি বলবো, তার আগে আমার কিয়ামত পালা থেকে একটি গান থাকবে। কিয়ামত বাজান এমন, একটি হচ্ছে কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা, কিয়ামতে নীল, আরেকটা হচ্ছে রোজ কিয়ামত। যে যেদিন মৃত্যুবরণ করে তার জন্য সেদিনই একটা কিয়ামত হয়ে যায়। আর যেটা হচ্ছে কিয়ামতে কুবরা সেটা হচ্ছে বড় কিয়ামত, যেটা প্রলয় হয়ে যাবে, পৃথিবীর কিচ্ছু বলতে কিছু থাকবে না। তো সেদিকে আরেকটি হচ্ছে খন্ড কিয়ামত, যেটা অনেক সময় ভূমিকম্পতে কত বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যায়, বৃষ্টিতে কত ভূমি ধসে পড়ে যায়, কত মানুষ মারা যায়। এমনি ভাবে এগুলো হচ্ছে খন্ড কিয়ামত। আর যেটাকে বলা হয় কিয়ামতে কুবরা, সেটা একবারে প্রলয় হয়ে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তো সেদিক থেকে আমি কিয়ামত থেকে আমি গান রাখি, তারপরে আমি কিছু কিয়ামতের নমুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু নমুনা
কিয়ামতের নমুনা জানি কিন্তু করি না। সুদখোর ঘুষখোর কারো মায়ের খাবো না। দেখা যাচ্ছে খুনি যখন খুন করে ওকে কি একটা উকিল ধরে, উকিল ধরে বলে ভাই আমি তো করে রাগে বসে খুন করে ফেলেছি, আপনি কিন্তু আদালতে খুনের সাক্ষীটা দিয়ে। বলে ঠিক আছে আমি খুনের সাক্ষী দেবো না, কিন্তু টাকা রাখতে পারবো না। আপনার আবার কেউ আমাকে খুশি করেন না, আমি কিন্তু কিয়ামতের যে বিষয়গুলি আমি সেগুলোই বলছি। তো বলে আমি খুনের সাক্ষী দেবো না, ঠিক আছে কিন্তু টাকা লাগবে 5 লাখ। এই 5 লক্ষ টাকা যদি তুমি আমাকে দাও তাহলে আমি দাঁড়িয়ে বলবো ইয়ামিন সরকার খুন করে না, ইয়ামিন সরকার নির্দোষ, ইয়ামিন সরকারের মতো ফেরেশতা মানুষই না। এই যে টাকা পাইয়া এই ঘুষ খাইয়া সত্যটাকে মিথ্যা করে ফেলবে, এটাই হচ্ছে কিয়ামতের নমুনা। দেখবেন গ্রামের মধ্যে মাতবর আছে, আবার কোন মাতবররা রাখবেন না, সব মাতবর কিন্তু একরকম না। বিনা হিসেবে জাকাতে যাবে একটা দল, সেটা হচ্ছে মাতবরের দল। যাদের হিসাবটা সঠিক থাকবে, যারা সঠিক বিচার করবে তাদের হাসরে কোনো বিচার লাগবে না। কিন্তু সঠিক বিচার কিন্তু সব মাতবরেরা করে। দুইজন পথের মধ্যে রাস্তার মধ্যে একটা বিষয় নিয়ে মারামারি লাগছে, বাড়ির পাশাপাশি বাড়ি। মাতবরের কাছে গেছে মাতবর সাহেব, নাদিম আমারে, আমি নাদিমরে কিছু বলি নাই, কিন্তু নাদিম আমারে এমন একটা ঘুষি দিছে আমার সামনে দাঁত উঠে না। এই কাজটা করছে নাদিম, ও কাজটা তো ভালো করে নাই, ওর জরিমানাই ছোট ছোট বাজায়, ও কাজটা ভালো করে নাই, তোমাকে এভাবে মারছে, ওর কঠিনের থেকে কঠিন বিচার হইব। আগে 1000 টাকা দাও, দিছে তো 1000 টাকা। পরক্ষণে আবার নুর আলম গেছে, মাতবর সাহেব নাদিম কাজটা ভালো করে নাই, বলে কি ও মানে বিনা দোষে, আমি কিছুই বলি নাই, ও আমাকে বিনা দোষে আমার মাথাটারে ফাটা ফেলাইছে, 3টা সিঁড়ি লাগছে। বলে ওই কাজটা করছে, ও বললো তুমি নাকি ওর দাঁত ভেঙে ফেলছো 2টা। ওইটা তো আমি ইচ্ছা করে দিই নাই, ও আগে আমারে মারছে, তারপর ওরে আমি দিচ্ছি। শুনো, বিচারটা আমি সঠিকভাবে করবো, তুমি টাকা ধরে একজনের কাছে 1000 আর একজনের কাছে 2000, দুইজনের কাছ থেকে টাকা খাইছে। খাওয়ার পরে বিচার সালিশি পরে যখন বিচার করতে বসছে, এই নাদিম শত হইলেও তো মোরামত করব, তুই কাজটা বেশি একটা ভালো করছ নাই, বেশি আমরা বড়র গায়ে হাত তুললি। আমার নুরালমরে বলবে বেটা তো একটা থাপ্পড় দিয়া তো 10 পয়সা দিব, ছোট রাস্তা হট করে তুই কে আমার মাথা ফাটাই তুই কাজটা ভালো করছ নাই, তুই মাপসা, তুই মাপসা। এই দুইজনের মধ্যে মাপসা হইয়া কলাকুলি পড়াই দিয়ে দিল, মাঝখানে মাতবর সাথে 3000 টাকা লাভ হইল। এই হইল কিয়ামতের নমুনা। এমন বিচার যদি করে আসলে ওই দিনে কিন্তু তার ধরা খেতে তার কোনো মাপ হবে না। তাই দুনিয়ার দুঃখী বাবা, আমরা কিয়ামত দিবসকে যেন ভয় পাই, আমরা যেন কখনো এমন কাজ যেন না। আগে এখন তো পদ্মা সেতু, আগে কিন্তু পদ্মা সেতুটা ছিল না।
এই পদ্মা সেতুর কারণে কিন্তু এই পারে এসে আমি গান করতে পারছি না। তো আগে অনেক বাইরে আমার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে যেত, কিন্তু আমি গাইতে পারতাম না। কেন পারতাম না? কারণ ফেরির পথ ছিল। ফেরি ঘাটে বসে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে হতো, কিন্তু দেখা যাচ্ছে 11টা বাজে যদি ফেরি ঘাটে আসতাম, ফেরি পাইতে পাইতে বেলা একবারে 4টা বেজে যায়। ওই টাইমে রওনা করে কখনো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বায়না ধরা যায় না। এর জন্য আপনাদের এলাকায় আমার প্রথম গান করা হতো না, যেটা সত্য কথা। তো এখন ওই যখন এই ফেরির পথটা ছিল, প্রোগ্রামে যাব আমি দুহারের মধ্যে। তো ঘাটের পাশে অনেকে আছে, আপেল বিক্রেতা, কমলা বিক্রি করে, আঙ্গুর ফল বিক্রি করে, অনেক ফল বিক্রেতা। তো এক দোকানদার ভাই ওই ফল আপেল বিক্রি করতেছে, আর একজন ভদ্রলোক গেছে, ভাই আপনার আপেলের কেজি কত? এক দাম 250 টাকা কেজি। 250 টাকা কেজি ভাই, আপনি 240 টাকা রাখেন, আমাকে 1 কেজি আপেল দেন। না ভাই, আমার এই আপেলটা কিনাই আছে 245 টাকা কিনা, তুমি যদি আমাকে 250 টাকা দাও তবে আমার 5 টাকা ব্যবসা হবে। আল্লাহর কসম ভাই, আমি এর বলে তোমাকে দিতে পারবো না, মাত্র আমার 5 টাকা ব্যবসা। তো ওই লোকটার মাথার মধ্যে আমার একটা টুপি, তো উনি বলছে যে মনে হয় এই লোকটা সত্যি কথাই বলছে, কারণ মাথার মধ্যে টুপি দিয়ে লোকটা মিথ্যা কথা বলছে। উনি বিশ্বাস করে 1 কেজি আপেল কিনে নিয়ে একবারে 2 কদম একটু গেছে। আরেক লোক আসছে, ভাই আপেলের কেজি কত? একদম 250 টাকা। আমি ফার্স্ট লেভেল জায়গা পালাম, পাশে দোকানদার 240 টাকা বিক্রি করতেছে, আর তুমি দাম চাও 250 টাকা। এটা হবে না, 240 টাকা দিবা। আর কয় কেজি রাখবো? বেশি দরকার নেই, 1 কেজি। কিন্তু আল্লাহর কসম খাইয়া 245 টাকা কিনা 250 টাকা বিক্রি করছে, কিন্তু তার কাছে 240 টাকায় যখন বিক্রি করে দিল, ওই লোকটা যখন চলে গেল, ওই লোকটা আগের লোকটা আসছে, ভাই কিছুক্ষণ আগে আপনার কাছ থেকে আমি আপেল কিনলাম, আপনি বললেন এটার দাম 250 টাকা, আপনার কাছে 5 টাকা ব্যবসা হবে, আপনার 245 টাকা কিনা। আপনার মাথার মধ্যে একটা টুপি, আপনি কসম খাইলেন আল্লাহ। ভাই আপনার বিমান আমাদের দর নাই, আমার কাছে 250 টাকা বিক্রি করে আপনি আরেকজনের কাছে 240 টাকা বিক্রি করলেন, আপনার ইমান আমাদের দর নাই। নিয়ে আপনার মাথার মধ্যে টুপি, আপনি মিথ্যা কথা কন। পকেট থেকে আরেকটা টুপি বাই করে গাড়ি নিয়ে মাথার মধ্যে যেটা দেখতেছে এটা তো ব্যবসা টুপি, নামাজের টুপি থাকে পকেটে, নামাজের টুপি পকেটে রেখে ব্যবসা টুপি মাথায় দিয়া যদি আমরা হালাল ব্যবসাকে হারাম করে খাই, তাহলে কিন্তু হবে না। আমার দয়াল নবীও কিন্তু ব্যবসা করেছেন, হালালকে হালাল করেই তিনি ব্যবসা করেছেন। আমরা নবীর উম্মত, আমরা যেন সেভাবে ব্যবসা পরিচালনা করি, আমরা যেন হালাল রুজিকে হারাম করে না। যেভাবে কথা বলে তাকে বক্তা কথা ভুলি না।
পূর্ণ বেটা আমি সরকার ধন্য প্রাপ্তি তারে যেভাবে সে আমার কাছে জিজ্ঞাসা না করে এই কার্ডটা একটু দেখেন তো। হ্যালো আছে। এবার তিনি প্রশ্ন করলেন নবীর সময় একটা কিয়ামত হইল যেটাকে বলা হয় আংশিক কিয়ামত। পুরো পৃথিবীটা কিন্তু কিয়ামত হয়েছিল না, আংশিক কিয়ামত হয়েছিল নবীর সময়। ওই সময় নূহ নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা আমার কওমের মধ্যে যারা আছে তারা কেউ কেউ আমি নবী আমাকে মানে, কেউ কেউ আছে আমি নবী আমাকে মানে। বলে নূহ নবী আমি অতি শীঘ্রই একটা কিয়ামত ঘটাবো, যারা তোমাকে মানবে তারা নাজাত পাবে, আর যারা তোমাকে মানবে না নবী বলে স্বীকার করবে না তারা কেউ কিয়ামতে রক্ষা পাবে। এটা বলা মাত্র নূহ নবীকে বলো, নূহ নবী তুমি একটা কিস্তি তৈরি করো, ওই কিস্তির মধ্যে যারা উঠবে তারা নাজাত প্রাপ্ত হবে, আর যারা উঠবে না তারা সকলে ডুবে মরবে। নূহ নবী একটা কিস্তি তৈরি করলো। ওই কিস্তি যখন হয়ে গেল, নূহ নবীর সময় নাসারাগণ যারা ছিল তারা বলতে লাগে নূহ নবী নাকি একটা কিস্তি তৈরি করছে, নূহ নবী নাকি আল্লাহ নবী, সে নাকি একটা কিস্তি তৈরি করছে। একটা কাজ করো, তোমরা যারা আসো সবাই চলো নূহ নবীর কিস্তির মধ্যে আমরা পায়খানা করে ধরে আসবো। আমরা যে নূহকে ঘৃণা করি, নূহর কিস্তিকেও যে ঘৃণা করি, এটাই নূহকে আমরা বুঝিয়ে আসবো। হ্যালো, এদিকে চলে গেছে আবার বক্সটা। এই বক্সের বানান আমার কষ্ট হয় যে কথা বলতে, একটু বাড়াতে হবে, মনিটর বাড়াতে হবে, মনিটর আরো লাউড হবে ভাইয়া, কষ্ট হয় কথা বলতে। যখন নূহ নবীর কিস্তির মধ্যে একে একে গিয়ে সবাই পায়খানা করে আসলো, কিস্তিটাতে এমন ভাবে পায়খানা করছে কিস্তি একবারে ভরে ডুবে ডুবে গেছে। নূহ নবী কয় আল্লাহ তুমি বললা একটা কিস্তি তৈরি করতে, কিস্তির মধ্যে যারা উঠবে তারা নাজাত পাবে। ও মাওলা এই কিস্তির মধ্যে এখন সবাই পায়খানা করে ভরে রাখছে, কিস্তির মধ্যে চুল পরিমাণ একটু জায়গা নাই, যে জায়গাটা ফাঁকা আছে। এখন উপায় কি হবে? একটা বুড়ি কয় সবাই গিয়ে নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করলো, আমার বয়স হয়েছে 80 বছর, আমার ইচ্ছা করে নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করতে। ছোট তোমরা যারা আছো আমাকে একটু ধরে নিয়ে যাও, নাতি পুতিদের বলতেছে আমি একটু নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করে আসতে চাই। তো বুড়িকে ধরে নিয়ে গেছে। বুড়ি যখন কিস্তির মধ্যে উঠেছে পায়খানা করবার জন্য, বুড়ি কিস্তির মধ্যে পায়খানার মধ্যে পইরা একবারে ডুব দিয়ে উঠছে, পড়ে গেছে। 80 বছরের বুড়ি হয়ে গেছে 16 বছরের একটা যুবতী। এই দৃশ্য যখন মানুষ দেখতে পাইল, সবাই যে যে নিয়ম করে নূহ নবীর কিস্তির পায়খানা খায় তার সেই রোগী ভালো হইয়া যায়। আর কারো যদি মাথা ব্যথা হয়, নূহ নবীর কিস্তির একটু পায়খানা যদি সে খায় তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। যার কুষ্ঠ রোগ সে যদি নূহ নবীর নূহ নবীর কিস্তির একটু পায়খানা খায় তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। যে যে নিয়ম করে খায় তার সেই রোগী ভালো হইয়া যায়। এমন করতে করতে নূহ নবীর কিস্তির মধ্যে আর কোনো পায়খানাই হইল না, একবারে কিস্তি পরিষ্কার হয়ে গেল। একে একে 7 বার কিস্তি ধুয়ে পর্যন্ত মানুষ পানি খেয়েছিল। কিস্তির মধ্যে কোথাও কোনো ময়লা আবর্জনা ছিল না। তখন নূহ নবীর কিস্তিটা নূহ নবী ছেড়ে দিবে। সমস্ত নূহ নবীকে যারা নবী বলে মানতেন সবাই নূহ নবীর কিস্তির মধ্যে উঠলেন। কিন্তু একটা বুড়ি বলেছিল, নূহ তুমি বলেছো একদিন কিয়ামত হয়ে যাবে। ও নূহ আমি তো বুড়ি, জগতে আমার বাবা নাই, জগতে আমার মা নাই, আমার কোনো পুত্র নাই, আমার কোনো সন্তান নাই, জগতে আমি বুড়ি, আমার কেউ নাই। ও নূহ যেদিন এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, নূহ আমি তোমাকে বলছি তুমি তো আল্লাহ নবী, আমি তোমাকে বিশ্বাস করি, সেদিন তুমি কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যাবে।
কিয়ামতের দিন আর ওই বুড়ির কথা নূহ নবীর মনে নাই। নাই। কিস্তি ছেড়ে দিয়েছে, ওই সময়ে দুনিয়াটা কিয়ামত হইয়া গেছে। যারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠেছিল তারা রক্ষা পেয়েছে, কিন্তু নূহ নবীর একটা ছেলে ছিল যার নাম ছিল কেনান। সাগরের মধ্যে নামলো, কেনানের হাঁটু পর্যন্ত হইল পানি। সে কিনারও পর্যন্ত ওই দিন ধ্বংস হইয়া গেছে, কিন্তু বুড়িটা ধ্বংস হইল না। বুড়িটা ছিল কোথায় তার প্রশ্ন। কিস্তি নিয়া যখন সমস্ত কিছু প্রলয় হয়ে গেল, নূহ নবী একজোড়া কবুতর ছেড়ে দিল। কবুতর ছেড়ে দিয়ে দেখলো যে এটা সমতল ভূমি হয়েছে কিনা, কিয়ামত হয়ে গেছে, আবার এটা সমতল ভূমিতে পরিণত হয়েছে কিনা। কবুতর ছেড়ে দেখলো যে হ্যাঁ, ওই কিয়ামতটা এখন আর পানি নাই, এখন জমিনে পরিণত হয়ে গেছে। তখন নূহ নবী কিস্তি নিয়া আবার তিনি তার দেশে ফিরলেন। ফিরে মনে পড়ে গেছে ওই বুড়ির কথা। একটা বুড়ি না বলছিল, নূহ নবী যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন আমাকে সঙ্গে নিয়ে যায়। আরে বুড়ির কথা তো আমার মনে নাই, তাহলে বুড়িটাকে কিয়ামতে ধ্বংস হয়ে গেল। গিয়েছে বুড়ির বাড়ি, যাইয়া দেখে বুড়িটা যে পুরো ঘরের মধ্যে ছিল, ওই পুরো ঘরের মধ্যে বুড়ি আছে। বলে বুড়ি মা, সব কিছু ধ্বংস হয়ে গেল, প্রলয় হয়ে গেল, মা তুমি ধ্বংস হইলা না? তো কি বলো, কিয়ামত হয়েছে নাকি? বলে হ্যাঁ, তুমি জানো না? বলে না, আমি তো কিছু টেরই পাই নাই। বলে কিয়ামত হয়ে গেছে, দুনিয়াটা সবকিছু তো প্রলয় হয়ে গিয়েছিল, যারা আমার কিস্তির মধ্যে উঠেছিল তারা রক্ষা পেয়েছে, আর কেউ তো রক্ষা পায় নাই। বলে ও নূহ, কখন কিয়ামত হয়েছে আমি তো কিছুই বুঝতে পারি নাই। নূহ নবী আমার আল্লাহকে বলে, মাওলা তোমার লীলা খেলা তো বোঝা বড় ভাই। সবকিছু প্রলয় হইল, আমার সন্তান কেনান পর্যন্ত যা সাগরের মধ্যে হাঁটু পানি, কেনান পর্যন্ত ধ্বংস হয়ে গেল, কিন্তু বুড়ি ধ্বংস হইল না। কারণ কি? আমার আল্লাহ বলে, নূহ ওই বুড়িটা তুমি যে আল্লাহর নবী, তোমার প্রতি পূর্ণ ঈমান দিয়ে এনেছে। আমার আল্লাহ, আমি যে আল্লাহ, আমার প্রতি পূর্ণ ঈমান দিয়ে এনেছে। আমার কিয়ামতকে ওই বুড়ি বিশ্বাস করেছে। আমার কিয়ামত দিবসের প্রতি তার পূর্ণ বিশ্বাস ছিল বিধায় সে কিয়ামতে ধ্বংস হইল না। সুবহানাল্লাহ। কেন ধ্বংস হইল না? তার কিয়ামতের প্রতি তার পূর্ণ বিশ্বাস ছিল। নূহ নবীর প্রতি তিনি ঈমান এনেছিলেন আমার এক আল্লাহর প্রতি। এর জন্য নূহ নবীর ওই মহিলাটা, ওই বুড়ি মা সেদিন ধ্বংস হয়। এই ছিল একটা কথা, আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে একটাই প্রশ্ন আমার থাকবে, আপনি বলবেন আমার দয়াল নবীর এক নাম হাসের। হাসের শব্দের অর্থ সর্বপ্রথম হাসরের মাঠে আগমন। কিন্তু আমার দয়াল নবী সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী হইয়া তিনি হাসরের মাঠে আমার আল্লাহ পাক বলবে, হে ফেরেশতাগণ তোমরা যাও, আমার বন্ধুকে, আমার বন্ধু রওজা থেকে উঠাই নিয়ে আসো। ফেরেশতাগণ বলবে যে আমরা যে তাকে তার রওজা থেকে উঠাবো, আমরা তো তার রওজাটা চিনি না, কারণ সবকিছু তো কিয়ামত হয়ে গেছে, আমরা কেমন করে যাব? বলবে যে যাও, কিয়া দেখবা এই নকশা নমুনাটা যেখানে দেখতে পারবা সেখানেই আমার হুজুরের রওজাটা আছে। আপনি বলবেন যে কি নকশা নমুনা দেখা গেলে ফেরেশতারা বুঝবে যে ওইখানে আমার নবী আছে। শুধু তাই না, আমার আল্লাহ বলবে ফেরেশতারা তোমরা যাও, আমার নবী, আমার দোস্ত উম্মতদের জন্য কাঁদতে কাঁদতে তিনি এখনো তার রওজার মধ্যে কাঁদতে কাঁদতে হাসরের মাঠে উঠবে, কাদা মাখা জামা অবস্থায়। তোমরা যাও, এই 3টা পুরস্কার আমার বন্ধুকে দাও, আমার বন্ধুকে 3টা পুরস্কার দিয়া আমার কাছে নিয়ে আসো। আপনি বলবেন আমার আল্লাহ যে আমার দয়াল নবীকে 3টা পুরস্কার ফেরেশতাদেরকে দিয়ে পাঠাইলো, কি 3টা পুরস্কার দিয়ে পাঠাইলো? সেই 3টা পুরস্কার কি? এবং আমার দয়াল নবী হাসর, তার এক নাম হাসের। হাসের শব্দের অর্থ সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী। তিনি হাসরের মাঠে উপস্থিত হইয়া দেখবে আর একজন ব্যক্তি আগে আল্লাহর আরশের ছায়া ধরে বসে আছে। আমার দয়াল নবীর আগে তিনি কি আল্লাহর আরশের ছায়া ধরে বসে? আপনি বলবেন তার নাম কি? তিনি যে আগে আল্লাহর আরশের ছায়া ধরে বসে আছে, তাহলে দয়াল নবীর হাসের নামটা মিথ্যা হয়ে যায়।
বাবা দয়ানন্দী যে হাসরের মাঠে সর্বপ্রথম আগমনকারী এর নামটা তার মৃত্যু হয়েছে, বিষয়টা কি, আপনি কিভাবে এটা সংশোধন করবেন, এই ভাবটা আপনার কাছ থেকে সংশোধন থাকে। সরকারি চাকরি করি বেতনটা সাজা, মাসে 40,000 টাকা খরচ তারপরে রাশেদ থেকে হাতে একটি পালা একটি মিছের গান হবে। তাহলে আমার মধ্যে দরবারে একটি গান যাচ্ছে। পাগল বানাইছে আমারে, পাগল বানাইছে, করে না পালো রূপেরই ঝালো, করে না পালো রূপেরই ঝালো, করে না পালো রূপেরই ঝালো,
চেয়ারম্যান সরকার তো অনেক লম্বা। এই ছেলেপেলেদের উচ্ছ্বাস দেখে কথা বলতে পারে। ছেলেপেলেদের উচ্ছ্বাস দেখে আমি আজ থেকে 30 বছরের পিছনে চলে গিয়েছি। আমি বসলে উঠতে পারি না, খুব কষ্ট হয়। এখন আমার মন চাচ্ছে একটু নাচি, কারণ শরীর আমাকে পারমিট করবে না। আমার বয়স নেই, আমার বয়স প্রায় 62 বছরের মতো। যাই হোক, তোমাদের জন্য এবং আপনাদের জন্য এই অনুষ্ঠান, যেখানে মানুষ আনন্দ পাবে, যেই গানে মানুষ মনের কথা খুঁজে পাবে, সেই গানটাই আমরা শুনতে চাই। যদিও পালা চলছিল, ছেলেদের উচ্ছ্বাস দেখে মা বোনদের এবং বয়স্ক মুরব্বী যারা, আপনারা একটু ধৈর্য ধরে একটু বসেন, ওদেরকে একটু আনন্দ করতে দেন। পালার উত্তরটা দিবে, দেওয়ার পরে গান চলবে, আপনারাও খুশি হবেন, ওরাও একটু খুশি হবে। আমাদের এই সন্তান, আমাদের এই ভাই ছেলে পেলে, আপনারা বিনয়ের সাথে ওদেরকে একটু গান আনন্দ করতে দিন। আমাদের যুবকরা শিক্ষকতার জন্য একটা হাত তুলে আরেকটা আরেকটা সাড়ে করে ধরে না। হ্যালো, আচ্ছা শীতে ধরে রাখেন না, শীতে আমি আমার কাছে যে প্রশ্নটা করছে জবাব দিলে জবাব দিতে হবে। না, তোমরা বেশি বাড়াবাড়ি করলে হবে না। এখানে যারা শ্রোতা আছে, যারা এই গান শুনে, বাংলা গান শুনে, ওনারা তো একটা জবাবের অপেক্ষা আছে। জবাবটা দিয়ে নেন, তারপরে তোমাদের গান শোনাবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এই ইয়ামিন সরকারকে যখন বাধা করতে আমাকে বলা হয়, সালাদিন বলেছিল, সালাদিন আশেপাশে আছে কিনা যায় না, আমাকে বলেছিল যে কাকা ইয়ামিন সরকারকে বাধা করবেন। আমি ওকে ইয়ামিন সরকারকে এমনি বায়না করতাম, কারণ আমি ওর ফেসবুক আইডিতে ওর একটা গান মালিক সাথে নিয়ে সামনে গান দিয়েছিল। গানটা শোনার পরে আমি ধরে নিয়েছিলাম আমি ওকে বায়না করবো। তো যাই হোক, পরে সালাদিন আমাকে বললো কাকা আপনি বায়না করবেন, অর্ধেক টাকা আমরা দিব, দিবা অর্ধেক। পালা গানটা উত্তরটা দিয়ে নিন, তারপরে আমার বাবাজি দরবারের সম্মানিত সভাপতি জনাব আব্দুল শিশু সাহেব, আমি খুব ধন্য ওনার সাথে। আমি অনেকদিন আগে এখানে একবার আসছিলাম, মাঝখান দিয়ে কয়েক বছর গ্যাপ হয়ে গেল, তো আবারও বাজানের জন্য আসার সুযোগ পেয়েছি। ওই জন্য তার প্রতি আমি সালাম শ্রদ্ধা জানাই। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখো। আমাদের পালা করতে হবে, পালা গান করতে গেলে অনেক কথা, কারণ আমার প্রতিপক্ষ শিল্পী যখন কথা বলে সবগুলো কথা কিন্তু আমি মনোযোগ সহকারে শুনি। আর শোনার জন্য আমি খুব গভীরভাবে ওনার কথাগুলো শুনি এবং ওনার কথার পিছনে আমি দাঁড়িয়ে কি বলবো সেটা কিন্তু আমি ভাবি। কিন্তু আজকে আমার বাজার বসে মানে ওইভাবে আর বলা যাবে না, সুযোগ নাই, শুধু ছোট করে জবাবটা দিয়ে দিব আমার আল্লাহ তাআলা। কিন্তু প্রশ্ন আমার করছে তিনটা, আমি করছিলাম একটা, উনি আমার প্রশ্ন করছে তিনটা। কোনটা? যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন হাসরের মাঠ সাজাবেন, ফেরেশতারা বলবে, আমার আল্লাহ তাআলা বলবে তুমি আমার দুষ্টকে নিয়ে আসো। ফেরেশতারা বলবে যে আপনার দুষ্টকে আমি কিভাবে আনবো, নিশানাটা কি, যে এখানে এই নবী রাজা। তখন বললেন যে একটা নিশানা তোমরা পাইবা,
তাআলা ফেরেশতাদের মাধ্যমে তিনটা জিনিস আমার দয়াল নবীর জন্য পাঠিয়েছে। সেই তিনটা জিনিস কি? এবং আমার দয়াল নবীর এক নাম হাসের। হাসের শব্দ অর্থ হলো সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী। কিন্তু আমার নবী গিয়ে দেখবে আমার নবীজির আগে একজন উপস্থিত। সেই ব্যক্তিকে যদি নবীজির আগে একজন হাসরের মাঠে থাকে, তাহলে তো নবীজির নাম যে হাসের, এটা তো ঠিক থাকে না। তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা বলবে আপনার বন্ধু রওজাটা কোথায়, আমরা চিনবো কিভাবে? আল্লাহ তাআলা বলেছিল তোমরা যাও, গিয়ে দেখবে এক টুকরা রৌশনি নূরের ঝলক একটা জায়গা থেকে ঝলমল করতেছে। তোমরা তখনই বুঝতে পারবে ওইখানে হলো আমার নবীজির রওজা। ফেরেশতারা যখন গেলেন, আল্লাহ তাআলা বলেছেন তুমি যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার তিনটা জিনিস নিয়ে কি, একটা হলো ঘোড়া, আরেকটা হলো একটা ঝান্ডা, আরেকটা হলো বেহেশত থেকে আমার নবীজির জন্য একটা পোশাক জামা পাঠিয়েছে। কারণ আমার নবীজি রওজার ভিতরে কাঁদতে কাঁদতে তার জামাটা কাদাযুক্ত হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। তার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে এক জোড়া এক সেট জামা আমার নবীর জন্য আল্লাহ তাআলা পাঠাবে। আমার পুস্তকে সুন্দরভাবে সাজিয়ে সেখান থেকে হাসরের মাঠে উঠাবে। আরেকটি প্রশ্ন হলো, আমার নবীজি গিয়ে দেখবে নবীজির আগে এক ব্যক্তি উপস্থিত। সে ব্যক্তি হলো আল্লাহর একজন নবী, তার নাম হলো মুসা নবী। আল্লাহ তাআলার যে আরশ, সে আরশের পায়ের গুড়ালি ধরে আমার মুসা নবী ঝুলতে থাকবো। বাবা, একজন হলো হাসরের মাঠে আমার নবীজি উঠবে, আর মুসা নবী হাসরের মাঠে উপস্থিত হয় নাই। আল্লাহ তাআলার আরশের পায়ে ধরে ঝুলে রয়েছে, সে হাসরের মাঠে পাও রাখে নাই। তাই মুসা নবী ওখানে ঝুলবে এবং আমার দয়াল নবীর নাম যে হাসের, এই হাসের নামটাও ঠিক থাকবে। আমার নবীজি যখন হাসরের মাঠে উঠবে, তখন ওই পায়া ছেড়ে মুসা নবী হাসরের মাঠে পাও রাখবে। এই ছিল আমার মনের কথা। তো আমাদের পালা প্রশ্ন আর নাই, আমি প্রশ্ন করবো। তো একটা গান আমাকে বলছে যুবক ভাইরা, আমি সেদিন লক্ষ্য করে একটা গান আমি করি। আচ্ছা আমি বলি, যেহেতু এখন বাজার ফোনে দুইটা, যদি পালা হয়, পালা গান থাকলে তো একটা প্রশ্ন আমার করতে হবে। প্রশ্ন বলেন, আপনি যেটা বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের পালা গান এখানেই শেষ, কারণ পালা শুনতে শুনতে আপনারা খুব ক্লান্ত হয়ে গেছেন, অনেক ক্লান্ত হয়েছে। একটা গানের আদেশ করেছেন আমার ভাই নুর আলম সরকার, তার লেখা একটি গান গাওয়ার চেষ্টা করবো। সুখের বাসা সুখের বাসা
তো গানটি ওনাদের পছন্দ হয়ে গেল। আরেকটি গান আমার শ্রদ্ধেয় বাবাজি সম্মানিত সভাপতি শিশু সাহেব, ওনার মানে ওনার অনেকগুলো গানই ভালো লাগে। আমার এই তরিকত জগতের যে চিস্তের মালিক আমার খাজা মনোযোগ চিস্তি, ওনার গানটা একটু ভালো লাগে, তাই অবস্থায় রাখুন সরকার ওনার লেখা একটি খাজা বাবার গান আমি রাখি। খাজা বাবা মারহাবা মারহাবা কে ছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা কে ছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা কে ছিল নবীর গুণগান।
Yeah.
রাসূলের আদেশ পাইয়া